আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লাস 7-এ বীজগাণিতিক সূত্রাবলী যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা কোষে দেখি 12.2 এর আগে পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো করা হয়েছিল এর আগের ভিডিওতে তারপরের থেকে আমরা করব। দেখো এখানে আমরা 3-এর দাগের 12টা দেখেছি। এখানে কি বলেছে এক্স প্লাস এক্স 2x মাইনাস 1/x সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ারের মানটা কত। দেখো এই টাইপের যে অঙ্কটা আছে এইটা অঙ্কটা কীভাবে করতে হবে, এখানে তোমাদেরকে দেখতে হবে এখানে 2xটা এখানে আছে, 2xটা এখানে আছে আর এখানে কিন্তু 4x স্কোয়ার নেই, মানে এটার বর্গ নেই এখানে, কিন্তু কি আছে এখানে কিন্তু x আছে, কিন্তু তার বর্গ এখানে কি আছে 4x স্কোয়ার, মানে এখানে তোমাকে বাঁ দিকের এই জায়গাতে তোমাকে 2 নিয়ে আসতে হবে আর এখানে তোমার এই 2টাকে সরাতে হবে। তাহলে কিভাবে তুমি 2টাকে সরাবে এবং এইটাকে 2 নিয়ে আসবে, তাহলে এই যে ব্যাপারটা আছে যে 2x মাইনাস 1/x সমান 4, এটা তুমি যদি উভয় পক্ষ যদি 1/2 দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষ 1/2 দিয়ে গুণ করে মানে কি মা দিকেও তুমি 1/2 দিয়ে গুণ করে দিলে তাহলে 2x মাইনাস 1/x আর এদিকে 4 ইন্টু 1/2। কেন 1/2 দিয়ে গুণ করলাম, আমাকে এখানে নিচে কিন্তু 2 নিয়ে আসতে হবে, এই জায়গাতে 2 নিয়ে আসতে হবে, সেই জন্য 1/2 দিয়ে গুণ করলাম আর এখানে 2টাকে তাড়াতে হবে। এদিকে 2টাকে তাড়ানোর অর্থ মানে কি এখানে 1/2 দিয়ে গুণ করলে 2টা কেটে যাবে, তাহলে এটা যেটা যদি গুণ করি তাহলে কত হবে, তাহলে দেখো 2x ইন্টু 1/2 মাইনাস 1/2 ইন্টু 1/x সমান কেটে 2 হচ্ছে। তাহলে দেখো এই 2টা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে x মাইনাস 1/2x সমান কত 2। এরপরে আমরা কি করব উভয় পক্ষ বর্গ করে দেবো, তাহলে বোঝা গেছে। তাহলে এরপর আমরা কিন্তু উভয় পক্ষ বর্গ করে দিলে কি হচ্ছে x মাইনাস 1/2x সমান কত 4 2 তার স্কোয়ার আর এদিকে 2 তার। এখানে লিখব যে উভয় পক্ষ বর্গ করে, ঠিক আছে, উভয় পক্ষ বর্গ করে। তাহলে এবার এটা আসে, তাহলে এবারে এখানে আমরা লিখছি, তাহলে কী আসবে, তাহলে দেখো এটাকে যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/2x তার স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x সমান কত, এখানে কি 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তাহলে এখানে আমার কত পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার হয়ে গেছে আর এখানে এক্স কেটে গেল 2 কেটে গেল, তাহলে কি -1 সমান হচ্ছে 4, দ্যাট ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান 4, 1টাও দিয়ে গেলে 1 প্লাস 1, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান কত 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার মানটা কত পাওয়া গেল 5 পাওয়া গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের অঙ্কটাতে আসছি, পরের অঙ্কটাতে এসেছি, সেখানে কি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখাও এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। দেখো এই অঙ্কটা যদি করতে হয় দেখো কিভাবে করা যায়। এখানে মূলত আমরা কী লিখছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 5ab। এখানে আমরা এই 5abটা আছে তো এবিটা আছে তো এবিটা আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা গুণ হিসাবে আছে, এদিকে এলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ফার্স্ট হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি সমান কত বাঁ দিকে কত 5। তাহলে এটা কি করা যায়, তাহলে এ স্কোয়ার বাই এবি আলাদা আলাদা করে দিলি বি স্কোয়ার বাই এবি, তাহলে দেখো এখানে কি পাওয়া গেল দ্যাট ইজ ইকুয়াল টু কত 5, এখানে একটা এ কেটে গেল, এখানে একটা বি কেটে গেল, তাহলে এখানে থাকলো এ বাই বি আর এখানে থাকলো বি বাই এ সমান 5। এরপরে তুমি
উভয় পক্ষ বর্গ করতে পারো। তাহলে এখানে এরপর আমি কি, তাহলে a বাই বি প্লাস বি বাই এ তার স্কোয়ার সমান এখানে 5 তার স্কোয়ার, উভয় পক্ষ বর্গ করে। ঠিক আছে, তাহলে এটা যদি ভেঙে দাও তাহলে কীভাবে, তাহলে দেখো এ স্কোয়ার এ বাই বি তার স্কোয়ার প্লাস বি বাই এ তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ সমান কত, এখানে 5 স্কোয়ার মানে 25। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি এলো, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে এ বি বি কেটে গেল, এ কেটে গেলে কত থাকছে, 2 থাকছে। 2টা যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে, -2। তাহলে যেটা পাবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কত 23। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে কি লিখব, প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি। এখানে কি বলা আছে, 6x² - 1 সমান 4x হলে 36x² + 1/x² সমান কত। তাহলে দেখো এখানে আমাদেরকে এটাকেও একটু আলাদা একটু ফর্মে লিখতে হবে, যে এখানে যেহেতু এক্সটা আছে এক্সটা বাঁ দিকে নিয়ে আসতে হবে, দুটো আলাদা করতে হবে। তাহলে দেখো এখানে 6x² - 1 সমান 4x, আমি কি বলে এক্সটা এদিকে নিয়ে আসছি, তাহলে কি 6x² - 1/x, ডান দিকে শুধু 4 রেখে দিয়েছি। এরপর আমরা কি করব, 6x² / x আর 1/x দুটো আলাদা আলাদা করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল 4। এখানে তুমি যে একটা এক্স কেটে যায় তাহলে কত 6x থাকবে, তাহলে এখানে 6x - 1/x সমান কত 4। এরপর আমরা উভয় পক্ষে বর্গ করে দেবো, তাহলে কি, তাহলে উভয় পক্ষ যদি বর্গ করে দিই তাহলে কি 6x - 1/x সমান কত, তার স্কোয়ার সমান হচ্ছে 4 তার স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষ বর্গ করে দিয়েছি। এরপর আমরা কি করছি, 6x তার স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab -2 ইন্টু 6x ইন্টু 1/x সমান কত, এদিকে 4 স্কোয়ার মানে 16। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 6x এর মানে কি 36x² প্লাস 1/x²। এখানে দেখো x কেটে গেল, তাহলে মাইনাস কত 12 সমান হচ্ছে 16। তাহলে যেটা হচ্ছে 36x² প্লাস 1/x² দ্যাট ইজ ইকুয়াল 16 মাইনাস প্লাস 12। তাহলে 36x² প্লাস 1/x² দ্যাট ইজ ইকুয়াল কত 28। তাহলে আমরা 36x² প্লাস 1/x² কত পেলাম, 28 পেলাম।